হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি ঘরের ভিডিও নিয়ে আসলাম। তো এই ঘরটা একটু আগেরগুলার চেয়ে একটু ইউনিক। এই ইউনিকটা কি সেটা একটু পরে দেখাবো। তো আজকে আমরা এই ঘরে কাজ করতেছি ডোয়া প্লাস্টার। এই যে এটা হলো উত্তর সাইডের গাঁথনি শেষ, নিচে 10 ইঞ্চি দুইটা দিছি, যেহেতু মাটি নরম ডাইভা যাওয়ার সম্ভাবনা থাকবে, এই জন্য 10 ইঞ্চি দুইটা দিয়ে আর উপরে 5 ইঞ্চি দেওয়া হয়েছে। পিছনের সাইডেও কমপ্লিট। এই যে পিছনের সাইডেও কমপ্লিট। এই পিছনে কোনো জ্বালানাই নাই। তো এই ডোয়ার উপরে আবার কার্নিশ হবে, এই জন্য কিছুটা জায়গা ফাঁকা রাখা হয়েছে। পরবর্তীতে আরো একটা ইট দেওয়ার, কার্নিশ দেওয়ার জন্য যে ইটটা ব্যবহার করা হবে ওইটা দেওয়ার জন্য। তো আজকে এই যে ইটগুলা পড়া অবস্থায় দেখছেন, তো এখানে পরে দুর্ঘটনার ঘটে গেছিল। এই যে আমাদের মিস্ত্রি, দুর্ঘটনাটা হচ্ছে যে ইট যখন টান দিতেছিলাম তখন একটা ভিতর থেকে সাপ বের হয়েছিল। তো এই জন্য আর কি, একটুর জন্য গুপুই সাপ ছিল ওইটা, এই ইটের ভিতরেই আবার ঢুকছে। এই জন্য ইট লাঠি দিয়ে ঘাওয়া গাওয়া ফালাই দিয়া তারপর ইটগুলা নিতেছি। এই যে দেখছেন যে এর আগে বলেছিলাম যে একটু ইউনিক। এই ইউনিকটা হচ্ছে যে উপরে নাক বারান্দা। তো অনেক ঘরে এইগুলো দেয় না। আসলে নাক বারান্দা দিলে ঘরের সৌন্দর্যটা অনেকটাই বৃদ্ধি পায়। আপনাদেরকে ভিতরে দেখাই। এই যে ভিতরে ভিতরে কোনো পার্টিশন দেওয়া হয় নাই, মানে পার্টিশন করার জন্য খুঁটি গাইরা রাখবো। যখন ফ্লোর ঢালাই দিব তখন খুঁটি গাইরা রাখবো, পার্টিশন পরবর্তীতে দিয়ে নিব। এই ঘরের খরচ মোটামুটি 2,70,000 টাকার মতো গেছে, তো ওনার ভাষ্য মতে। তো আরও কিছু যাবে, যেহেতু আমরা কাজ করতেছি, আমাদের বিল আছে। এই যে এটা হলো দক্ষিণ সাইডের দুইটা জ্বালানা, দক্ষিণে বাতাস শরীরে লাগবে। আর উত্তর সাইডে কোনো জ্বালানা নেই। আর দুইটা জ্বালানা আছে পূর্ব দিকে 3 জ্বালানা দেওয়া হয়েছে। এক এক সাইডে দরজার দক্ষিণ সাইডে একটা, দরজার উত্তর সাইডে দুইটা। আর এটা হলো মেন দরজা। যেখান থেকে এখান পর্যন্ত একটা রুম হবে, আর এটা থাকবে পুরাটাই একটা।